আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমি তোমাকে খুব ভালোবাসি, আর তোমার সাথে শুধু এই জন্ম নয়, 7 জন্ম থাকতে চাই। কুসুম, তুমি কিন্তু আমার কথা অমান্য করতে পারবে না। আমি তো তোমার মালিক, তাই তো? এটা আমার আদেশ, পড়ো। আমার প্রিয় আয়ুষ, কোনোদিন তোমাকে চিঠি লিখবো ভাবিনি। এগুলো খুব বোকা বোকা মনে হতো একসময় আমার, কিন্তু বোকা প্রেমে যে অহংকার আছে। ভালোবাসা কি আমি জানতাম না। ছোটবেলা থেকে একাই বড় হয়েছি আমি। মন খারাপ হলে সবার চোখের আড়ালে চোখের জল ফেলেছি। কোনোদিন কাউকে পাইনি, একাই লড়াই করে গেছি। দায়িত্ব পালন করেছি শুধু। এই দায়িত্বের বোঝা কাঁধে নিয়ে একাই বড় হয়ে গেলাম। সব পেলাম, যা যা দরকার ছিল সব। কিন্তু এই সব পেয়েও সবসময় মনে হতো কি যেন একটা নেই আমার কাছে। এখন জানি অভাবটা কিসের ছিল। এখন জানি কেন এত ফাঁকা লাগতো। আমার কাছে আমার আয়ুষ ছিল না যে। ভাগ্য আমাদের এক করে দিয়েছে। তোমার মা আমাকে তোমার জীবন সঙ্গিনী হিসেবে বেছে নিয়েছে। যেদিন থেকে আমি জানতে পেরেছি আমি আর তুমি আমরা এক হতে চলেছি, সেদিন থেকে নতুন নতুন স্বপ্ন মনে বাসা বেঁধেছে। এই যেমন সকালবেলা ঘুম থেকে উঠে আমি চাই তুমি প্রথম আমাকে দেখো। ক্লান্ত হয়ে যখন বাড়ি ফিরবে তখন আমি থাকবো তোমার পাশে। হয় যদি মন খারাপ এক নিমিষে ভুলিয়ে দেব তা। অভিমান যদি করো তবে রাগ করে মুখ ফোলাবো আমি। হারিয়ে যাওয়ার বায়না করব বারবার। তুমি হাত ধরে নিয়ে আসবে আমায়। একটা রূপ কথার গল্প লিখব, তোমার, আমার, আমাদের। তুমি কাছে থাকলে মনে হয় সব আছে আমার কাছে। কোনো ঝড় আমাকে ভাঙতে পারবে না, কোনো বিপদ আমাকে ছুঁতে পারবে না, কোনো মন খারাপ কাছে ঘেঁষতে পারবে না। আর যখন তুমি আমার থেকে দূরে যাও মনে হয় দুঃস্বপ্ন দেখছি। তুমি আমাকে ছুলে আমি তোমার হই। ঘুম ভাঙা ভোরে নিরুদ্দেশের উদ্দেশ্যে পাড়ি দেব আমরা। সবার থেকে দূরে গিয়ে কাছে আসবো আমরা দুজন। ভয় যদি পাই তবে ছুটে ফিরবো বাড়ি। বকো যদি আমায় তবে তোমার সাথে হারি। যখন খুব জ্বর হবে আমার তখন সারা রাত তুমি আমার পাশে থেকে আমায় আঁকলে রাখবে। যদি কারোর কাছে বকা খাই তখন তোমার কাছে ফুপিয়ে কাঁদবো। আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখবো মাটিতে পা রেখে। সাজবো আমি তোমার নামে, তোমার চিহ্ন এঁকে। বৃষ্টিতে ভেজার বায়না করব। রাগী চোখে তুমি আমাকে বারণ করবে। পেরিয়ে যাবে দিন, সময় আসবে ফুরিয়ে। তারপর আবার নতুন সকাল আমাদের নতুন স্বপ্ন দেখাবে। আপনি এখানে শুয়ে পড়ুন, আমি বাইরে গিয়ে ঘুমিয়ে পড়ব। কুসুম, আমি তোমার স্বামী, আর তুমি স্বামীর কথা অমান্য করবে? এরকমটা তো হবে না। যাও গিয়ে শুয়ে পড়ো। এগুলো তো আমি লিখতে বলিনি কুসুমকে। ও বাবা, নিজের মনের কথাটাও আমার চিঠির সাথে জুড়ে দিল।
কি হলো কুসুম, থেমে গেলে কেন? পড়ো। আমি চাই তোমার সব সময়ের ওপর আমার অধিকার থাকুক। আমি তোমাকে খুব ভালোবাসি, আর তোমার সাথে শুধু এই জন্ম নয়, 7 জন্ম থাকতে চাই। আয়ুষ। মেঘা এটা লিখেছে? না, কুসুম লিখেছে। কুসুম, তুমি যে বললে মেঘা এই চিঠিটা। আয়ুষ, তুমি না পারো বটে। আরে বাবা, কুসুম কেন তোমাকে এরকম একটা চিঠি লিখতে যাবে বলো তো? মানে তোমার আর কুসুমের কি সেরকম সম্পর্ক? তুমি তো বললে যে কুসুম এটা লিখেছে। কুসুম চিঠিটা লিখেছে, কথাগুলো আমি বলেছি। মেঘা, আমার জীবনে এটা পাওয়া প্রথম লাভ লেটার। এটা আমি খুব খুব যত্ন করে আমার কাছে রেখে দেব। থ্যাংক ইউ। আপনারা দুজনে কথা বলুন, আমি আসছি। কুসুমকে এরকম মনে হলো কেন? কি দেখছো আয়ুষ? না, কিছু না। বলছি, তোমার কাছে আমি একটা আবদার করব। শিওর, বলো প্লিজ। অনেকদিন আর শপিং এ যাইনি, আজকে আমার সাথে একটু শপিং এ যাবে প্লিজ? শিওর, ওয়াই নট। থ্যাংক ইউ। একটা মিনিট, কল আসছে। এক্সকিউজ মি। কুসুম হঠাৎ করে এরকম আচরণ করলো কেন? কুসুম দাঁড়াও। কুসুম, কুসুম, আমি তোমার সাথে কথা বলছি। আরে কুসুম দাঁড়াও। কুসুম, কি এ কি তোমার চোখে জল? তুমি কাঁদছো কেন কুসুম? কই না তো, কুসুম বলো না, কি হয়েছে? কিছু হয়নি আমার। তুমি আমার চোখকে ফাঁকি দিতে পারবে না কুসুম, বলো। তোমার সাথে কুসুমের কোনো তুলনা হয় না। ও গ্রামের মেয়ে, পড়াশোনা কম জানে। ও শুধুমাত্র গাঙ্গুলি বাড়ির একজন কাজের মানুষ। কুসুম, আমি তোমার সাথে কথা বলছি, তুমি কেন আমার কথা শুনছো না? মালিক, আমার কাজ আছে। কি কাজ আছে তোমার? আমার থেকে এভাবে কথাগুলো আড়াল করছো কেন? বলো না কি হয়েছে। কুসুম, বলো না কি হয়েছে। তুমি তোমার ছোট সাহেবকেও বলবে না? আপনি কি মেঘা ম্যাডামকে ভালোবাসেন ছোট সাহেব?